গুড মর্নিং। মর্নিং আছে, এখনো 12টা বাজেনি। হ্যাঁ না না, এখনো 12টা বাজেনি। ও হ্যাঁ, 12টা তো বেজে গেছে। সবাই কেমন আছো গো? আমার রূপালী এসেছে। কোথায় রূপালী? কই দেখতে পাচ্ছি না তো। রূপালী কই তো? ও এই তো, বাবা তার জন্য বেলটা নেওয়া হচ্ছে না। তুমি গিয়ে কথা বলো, কোথায় কাকে দিতে হবে ব্যবস্থা করে দেওয়া হবে। এই বাকিরা কেমন আছে? এই আমাদের এ কেমন আছে? অমল, আমলের বউকে তো আজকে একেবারে দারুণ ফাটাফাটি। হ্যাঁ, সব চা দিতে হবে। এই যে ম্যাডামরা চায়ের ব্যবস্থা করো, সবাই যাতে চা পায়। এই একটা কেটলিতে চাতে এত লোক, তাই বলছি। হ্যাঁ, কিন্তু ওদের হাতে দিয়ে আপনি বরং নিয়ে আসুন চাটা, তাই তো? চা না খেলে পেটে খেলে পিঠে সয়, তাই তো? যদি আজকে পিঠে নেই, শীতকালে চাঙ্গা করে মানুষ, চাঙ্গা করে। আজকে কেন সব জমায়েত হয়েছি? সব শীতের টান ধরেছে, শীতের টান ধরেছে, ঠোঁট ফেটে যাচ্ছে। তাহলে কি লাগবে? ক্রিম লাগবে। ক্রিমের নাম করলে কে আসবে? হ্যাঁ, কই দেখি সে কোথা থেকে? আমাদের এ এসেছে, আমাদের রূপালী ম্যাডাম এসেছে। রূপালী খুব ভুলে গেছে, মশাইটা আনা হলো না যে। হ্যাঁ, অসুবিধা নেই তো? চাপ নিতে হবে না বলছিস? তাহলেই হয়ে গেল, চাপ আমি নেব না। হ্যাঁ, একটা সাইডে। হ্যাঁ, ওই তো, চাপের বদলে চা খাও, ঠিক কথা। আচ্ছা, এই ম্যাডামের কাছে বিস্কুট আছে, বিস্কুটটা নাও তো। তাপসী ম্যাডামের কাছে বিস্কুট আছে, ঠিক আছে। এই আমাদের এই যে সুন্দরী নতুন বউ, বলো কেমন আছো? আমি তো অল টাইম ভালো থাকি। তুমি কেমন আছো বলো? তোমার বর কই? কই আমি দেখতে পাচ্ছি না তো। কই তো, কই তো? হ্যাঁ, আমার হাত কোথায়? আমার হাতই নেই, আমার হাত মোবাইলে ধরা আছে। ও বাবা, বলো না এমনি বরের হাত ধরবো, তার জন্য আমার হাত কি দরকার? এই রে, এই আমার এখানে এসে বাংলাদেশ টাংলাদেশ বলো না বাবা। এমনি কলকাতার বলছে পিনকোড বদলে যাবে, তাই না? আচ্ছা, সব যে এবার একটুখানি প্রোগ্রাম আরম্ভ করি। আগে বলি, গোবিন্দ লণ্ঠন কেমন চলে? ওরে বাবা, মানে বাহ, সেটা তো বলতে হবে। ওরে বাবা, আমি তো বললাম শিয়াল টিয়াল কামড়ে দিয়েছে। ওটা দিদি খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। আচ্ছা, তুই সামনে একটু রাখিস বাবা। চম্পা বলছে রাত্রিরে শিয়াল বেরোয়, পাশ থেকে যদি নিয়ে চলে যায়। নিয়ে তো বসলে আরো কষ্ট। সামনে টেবিল দেবো একটা না, অসুবিধা নেই, মানে দম নিতে কষ্ট হচ্ছে। কি হচ্ছে? কফটা জমে গেছে, আসল হচ্ছে ওইটা। চা নাও, চা নাও। কি হয়? ও ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ও তার লক্ষণ দেখা দিয়েছে। না না, লক্ষণে কিচ্ছু হবে না, আপনি একদম ঘাবড়াবেন না। আচ্ছা তাপস, কেমন লাগছে বলো? অনেকদিন বাদে তোমাকে পেলাম, সত্যি কথা। এই দিনটা এই গানটা চলবে। গোবিন্দ, এই স্বপন কই তুই? না, আমাকে কি মাঝে মাঝে তোর ভগবান মনে হয়? হ্যাঁ, হাত বাড়িয়ে কি করছিস? সত্যি কথা। তুলসীনারায়ণ চক্রবর্তী, আমরা বাঁচবো, আমরা বাঁচাবো। দয়া নয়, করুণা নয়, যোগ্যতার বিনিময়ে প্রতিষ্ঠিত হব আমরা।
আমাদের মর্যাদার আসনে। আমরা বাঁচবো, আমরা বাঁচাবো, আমরা বাঁচবো, আমরা বাঁচাবো। দেশের প্রতিটি কাজে সমানভাবে সক্রিয় অংশগ্রহণ করব আমরা। আমরা বাঁচবো, আমরা বাঁচাবো, আমরা বাঁচবো, আমরা বাঁচাবো। জীবনের প্রতিটি ক্ষেত্রে ওড়াবো আমাদের জয়ের নিশান। আমরা বাঁচবো, আমরা বাঁচাবো, আমরা বাঁচবো, আমরা বাঁচাবো। সহানুভূতি নয়, অনুকম্পা নয়, সহ অনুভূতি ও সহযোগিতার বিনিময়ে আমরা প্রতিবন্ধীরা ছিনিয়ে নেব আমাদের বাঁচার অধিকার। আমরা বাঁচবো, আমরা বাঁচাবো, আমরা বাঁচবো, আমরা বাঁচাবো। হৃদয়ের হৃদয়ে যোগ করে আপনার হব, আপন করে নেব আমরা। আমরা বাঁচবো, আমরা বাঁচাবো। এটা আমার প্রথম মন্দির, মসজিদ, গির্জায় কত লোকে কতজনে কামনা করে, বাসনা করে, ফুল দেয়, মোমবাতি জ্বালায়, কেউ বা জ্বালায় ধূপকাঠি। এভাবে কত পয়সা অপচয় করে প্রতিদিন। আমার জীবনটা যদি কেউ 1 পয়সায় কিনে নিত, কেউ 1 পয়সায় কিনে নিত, এভাবে পয়সার অপচয় হতো না। কারণ মানুষ জীবনের শেষ পর্যন্ত ভাবতে পারে, সমাজের কিছু পরিবর্তন করতে পারে, আর সকলেই প্রাকৃতিক নিয়মে বাঁচে। ট্রেনের মধ্যে বসে রয়েছে। দারুণ দারুণ। ও সোনা, সোনা গো, পয়সা দাও না গো। আরে মাসি, এই যে এই যে এই যে আমি তোকে দিয়ে। ও বাবা, ভালো থাকো, ভালো থাকো, তোমাকে ভালো রক্ষা করো। এই তুই তো চুপচাপ বসে আছিস, পয়সা দিল না, তুই তো দিবি রে। হ্যাঁ, পয়সা না দিলে কিন্তু আমি তোকে ছাড়বো না। হাই 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 গো, পয়সা না হলে ছাড়বো না। কত সুন্দর গান করো, একটা গান শোনাবে? হ্যাঁ শোনাবো, শোনো তাহলে। অন্তরে জ্বালা আছে গো, হৃদয়ে জ্বালা আছে গো, আরে হাই হাই, আরে হাই হাই। সুন্দর দিনে ব্যাস চিরঞ্জিত থাকলে কি বলতো আজকের এই একটা সুন্দর জিনিস। আরে পাগলা, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আর আমি বাইরে বসেছিলাম। আজকে মা ছাড়া আমার কেউ নেই। এখানে যারা সবাই আছে সবাই আমার মা, সবাই আমার মা, সবাই আমার মা। এবার রঞ্জিত মল্লিক এসে বলল, এটা ঠিক কথা বলেছিস। আজকে যারা সন্ত্রাসবাদী, যারা যারা ভালোভাবে থাকতে চায় না, তাদের আমি চাপকে পিঠে চামড়া তুলে দেবো। এইবার একটা জিনিস শোনাই। ধরুন একটা শিশু বাচ্চা কাঁদছে আর ঝড়, তারপরে আমি একটা গান শুনিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো। দেখুন একটা বাচ্চা কাঁদছে, কিভাবে কাঁদে। এবার বাড়িতে বয়স্ক ঠাকুমা কি দিদিমা ওরা কিভাবে ভোলায়, ওগো শুনছো বাচ্চাটা তো কান্দে কান্দে বলে গেল গো, ওকে একটু খালি আমার কাছে নিয়ে এসে তো। আরে বাবা, ওরে যে কাছে নিয়ে আসবো, ও তো তোমার কাছেই যেতে। আয় আয়, এই সেইরেছে গো, সেইরেছে। কোলে নেওয়ার পরে আমার সারা জামা প্যান্ট সব সবুজ করে দিয়েছে, কালারিং করে দিয়েছে। আমি এখন কি করে বাড়ি যাব? যাক, এইবার দেখুন একটু ঝড়ের একটা আওয়াজ তুলছি। পকেটে বেতন আছে, থাকো সাবধানেতে। দুবাই কি মানুষ হবে? বাবা মার টেনশন, নামি দামি স্কুল, চায় মোটা ডোনেশন। টেনশন রেশনে, মুদিখানা দোকানে, টেনশন আছে যেন দেনাদার যেখানে। টেনশন বাজেটে, টেনশন শেয়ারে, টেনশন ছুঁয়ে যায় মন্ত্রীর চেয়ারে। বেকারের টেনশন ইন্টারভিউতে, হকারের টেনশন
ভাত নেই হাঁড়িতে, যার আছে বাড়ি গাড়ি তারও আছো টেনশন। সমাজে পেতেই হবে খুদে কোনো পজিশন। টেনশন দাবাতে, টেনশন তাসেতে, মাস শেষে টেনশন আপনিও আসাতে। সোনালি, তপন বাবুকে চা দাও না। ও সরি 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 সরি, তপন দেখেন চা দাও। তোমার দেওয়া সে গান তোমাকে যে যে শোনাই, তুমি আছো এত কাছে। তপন দা হাতে পড়বে যে চা, তপন দা। হ্যাঁ, লাইভ চালাচ্ছ না কেন? সবাইকে এত কিছু দেওয়া সম্ভব নয়, তাই সবার কাছে বলবো যারা যারা পেটালসের বন্ধুরা পাঠিয়েছেন তাদের সকলের জন্য একটা জোরে হাততালি। সব থেকে বড় কথা, জয় বাসু উনি দেখো তোমাদের জন্য একটা বিশাল বড় করে ময়েশ্চারাইজার বডি লোশন পাঠিয়েছেন। আমাদের অত্যাধিক প্রিয় ব্লাইন্ড ভাই বোনেদের জন্য উনি এটা পাঠিয়েছেন। আর বাকিরা একটু নামের পিছনে আছে, তারা কিন্তু সকলের জন্য পাঠিয়েছেন জ্যাক অলিভ অয়েল। আচ্ছা, একটা কন্ডিশন, সবাই পাবে যখন একটু আমার জন্য আলাদা করে সরিয়ে রেখো, ঠিক আছে? এই খাবার থেকে যখন খাই আমরা বলি না একটু পঞ্চদেবতাকে দিতে হয়, আমার জন্য একটু রেখো। বেশ, এক ফোঁটা করে দিয়ে দেবেন, ঠিক আছে? আর একটা করে গ্লিসারিন সাবান ভিভেন। তারপরে আছে বেশ বড় সড়ো, ঠোঁট ফাটলেই শুষ্ক রুখে কি ত্বকের জন্য বোরোলিন। আর প্রত্যেকের জন্য যারা যারা বাইরে বেরো পকেটে যাতে রাখতে পারো তার জন্য 4টে করে ছোট ভেসলিন। তোমার পকেট নেই? তোমার ওই যে ওড়না আছে আঁচলে বেঁধে নেবে, আর না হলে বরের পকেট আছে রেখে দেবে। কি আমি কিছু ভুল বলেছি? বেশ, এটা তো হচ্ছে। তার সাথে আজকে একটু মেনু বলে দিই আমাদের কি খাবার। সেটা হচ্ছে মুড়ি, আলুর দম আর বেগুনি, শেষে চা। তাই তো? কি জমিয়ে আনন্দ না? এই যে তোমরা আমাদের এত ভালো ভালো উপহার দিলে, গান, কবিতা আর পুচকুরাও। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে কবি, এটা লজেন্স খাওয়া হয়ে গেছে। দাঁড়া, আর একটা ব্যাগে দেখেছি, ব্যাস হয়ে গেল। মা ওটা নিজের জন্য সরিয়ে নিয়েছে। তো আজকে সেই উপহারের জন্য তো আমাদেরও কিছু দেওয়া উচিত। তো এই সব বন্ধুরা আমাদের পাঠিয়েছে, তাদের অনেক অনেক ধন্যবাদ যে তারা প্রতি বছর আমাদের এইগুলো পাঠিয়ে দেন শুধুমাত্র তোমাদের জন্য। এবং মনে করো, এটা কোনো আমরা দান ধানের মধ্যে যাই না। তোমরা জানোই পেটালস পরিবার কিন্তু সবাই বিশ্বাস করে না। আমরা বন্ধু একে অপরের, সেই জন্য আমরা একে অপরকে যাতে এইরকম ভাবে ভালোবাসতে পারি সেটার জন্যই। কি তাই তো? হ্যাঁ, আমাদের এটা তোমাদের কাছ থেকে আরো আমরা জানবো। সেটা হচ্ছে ব্যাগটা তুমি রাখো নারায়ণদা। আস্তে আস্তে এগিয়ে যাও। হ্যাঁ,
তরকারি তরকারি। আচ্ছা বিকেলটা বেশ জমে গেল বলো? হ্যাঁ একটু অন্যরকম কিন্তু জমে গেল, ভাল লাগছে। সুবিধা এখানে একটু লাগবে। তপন ভালো লাগছে? তপু ভালো লাগছে? আরো আসবে কিন্তু, মুড়ি আরো দেওয়া হবে। খাও ভালো করে খাও, তোমাদের জন্য আমার চিন্তা হচ্ছিল না, সব দেরি হয়ে যাচ্ছে। এই এখানে আলুর দমের ঝোল লাগবে। তাই সর্বনাশ করেছে রে। ভালো হয়েছে প্রশান্ত? হয়তো আমাকে কারো মনে আমি যে ছিলাম এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধু দুঃখ নিয়ে। হ্যাঁ হ্যাঁ তুমিও চলে যাচ্ছ? তুই রূপালী